তাহলে আমরা আজকে পড়ব সাজেশনের 7 নম্বর সিন। লক্ষ্য করো, এটা হচ্ছে সিনের নাম আল মুহাফাজাতু আলা বিআতিনা তবিআইয়া। আল মুহাফাজাতু শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, আর আলা একটা হরফে জর, এর অর্থ উপরে। বিআতিনা, এখানে দেখো শব্দ কিন্তু দুইটা, একটা হচ্ছে বিআতুন আর একটা না। নাটা হচ্ছে জমির মাজরুরে মুত্তাসিল। বিআতুন শব্দের অর্থ পরিবেশ, আর না শব্দের অর্থ আমাদের। তাহলে বিআতিনা শব্দের অর্থ আমাদের পরিবেশ। আত-তবিআইয়া শব্দের অর্থ প্রাকৃতিক। তাহলে পুরো বাক্যের অর্থ কি হইল? আল মুহাফাজাতু আলা বিআতিনা তবিআইয়া, আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে যত্ন নেওয়া বা পরিবেশকে সংরক্ষণ করা। এবার আসো, আলাল ইনসানি আন ইউহাফিজা আলাল বিআতিল্লাতি ইয়াইশু ফিহা। আলাল ইনসান, আলা শব্দের অর্থ কি বলতো? উপরে। তাহলে আলাল ইনসান শব্দের অর্থ কি? মানুষের উপরে। মানুষের উপরে আবশ্যক হলো আন ইউহাফিজা, আন ইউহাফিজা, ইউহাফিজা। আন ইউহাফিজা শব্দের অর্থ যত্ন নেওয়া বা সংরক্ষণ করা। এই যে এখানে যে আনটা আছে, এই আনটাকে ইংলিশে বলা হয় ইনফিনিটিভ টু। বুঝছো? এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। যেমন ধরো, গো শব্দের অর্থ কি? যাওয়া। এর আগে যদি তুমি টু আনো, টু গো, তখন অর্থ কি হবে? যেতে। টু গো, যেতে। কথাটা বুঝতে পারছো? আবার এটাকে আনে মাজদারিয়া বলা হয় আরবিতে। এই আনটাকে ইংলিশে বলা হয় ইনফিনিটিভ টু, আর আরবিতে বলা হয় আনে মাজদারিয়া। এটা সবসময় ফেইলে মুজারের আগে আসে। এই আনটা যদি ফেইলে মুজারের আগে আসে, তাহলে ফেইলে মুজারের অর্থটাকে মাজদারের অর্থে রূপান্তরিত করে। অর্থ হবে ইউহাফিজু, এর অর্থ হবে সে সংরক্ষণ করতেছে বা করবে। কিন্তু এটার আগে যদি তুমি আন নিয়ে আসো, তখন অর্থ হইতেছে আই ইউহাফিজ, এর অর্থ সংরক্ষণ করা, মাজদারের অর্থ হয়ে যাবে। আবার লক্ষ্য করো অর্থটার দিকে, আলাল ইনসান, মানুষের উপরে আবশ্যক হলো আই ইউহাফিজ, যত্ন নেওয়া বা সংরক্ষণ করা। কিসের উপরে যত্ন নিবে? আলাল বিআতি, আলা শব্দের অর্থ উপরে, আল বিআ, বিআতুন শব্দের অর্থ কি? পরিবেশ। আলাল বিআতি, পরিবেশকে সংরক্ষণ করা। আল্লাতি, আল্লাতি শব্দের অর্থ যা। ইয়াইশু, ইয়াইশু, ইয়াইশু শব্দের অর্থ সে বাস করতেছে বা করবে। ফিহা, ফিহা শব্দের অর্থ তার মধ্যে। ফিহা, ফি অর্থ মধ্যে, আর হাটা হচ্ছে জমির, এর অর্থ তার মধ্যে। অর্থাৎ মানুষ যে পরিবেশের মধ্যে বসবাস করতেছে, এই পরিবেশটাকে সংরক্ষণ করা, এই পরিবেশের উপরে যত্ন নেওয়া মানুষের উপরে আবশ্যক। কথাটা বুঝতে পারছো? আবার তুমি অর্থের দিকে খেয়াল করো। আলাল ইনসান অর্থ কি বলতো? মানুষের উপরে আবশ্যক আই ইউহাফিজা, যত্ন নেওয়া বা সংরক্ষণ করা। কিসের কি কি সংরক্ষণ করবে? আলাল বিআতি, পরিবেশকে। বিআতুন শব্দের অর্থ পরিবেশ। দেখো, এটা কিন্তু এক বচন, এর বহু বচন কি? বি বিআতুন, বিআতুন, এটা হচ্ছে তার বহু বচন। বিআতুন এক বচন, বিআতুন বহু বচন। কোন শব্দের শেষে যদি গুলতা থাকে, তাহলে বুঝবা যে এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস এবং এক বচন। গুলতা যুক্ত শব্দের বহু বচন করতে হলে এই গুলতাটাকে তুলে দিতে হবে। গুলতার পরিবর্তে একটা আলিফ এবং আরেকটা লম্বা তা আনলে এটা বহু বচন হয়ে যাবে। যেমন লক্ষ্য করো, জাউজাতুন, জাউজাতুন। আচ্ছা বলো তো, জাউজাতুন শব্দটা কি মুয়ান্নাস নাকি মুজাক্কার? মুয়ান্নাস। মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। মুয়ান্নাসের আলামত কি? গুলতা। আচ্ছা, এই গুলতাটা কিন্তু এক বচনেরও আলামত। এখন এই শব্দটার বহু বচন কি হবে বলো তো? জাউজাতুন, জাউজাতুন। দেখো, গুলতা তুলে দিয়া আমি একটা আলিফ আনলাম আর একটা লম্বা তা আনলাম, বহু বচন হয়ে গেছে। বুঝতে পারছো?
তাহলে আলাল ইনসান মানুষের উপরে আবশ্যক হলো আই ইউহাফিজ সংরক্ষণ করা আলাল বিআতি পরিবেশকে আল্লাতি ইয়াইশু ফিহা যে পরিবেশে সে বসবাস করতেছে। কথাটা বুঝতে পারছো? এবার পরের স্টেপে যাও। ওয়ালা ইউফসিদাহা ওয়ালা ইউফসিদাহা ইউফসিদাহা আফসাদা ইউফসিদু শব্দের অর্থ নষ্ট করা, বিনষ্ট করা। হা শব্দের অর্থ তাকে, ওয়ালা ইউফসিদাহা অর্থাৎ তাকে বিনষ্ট না করা, দূষিত না করা পরিবেশটাকে, এটা একজন মানুষের উপরে কি আবশ্যক। কথা বুঝতে পারছো? এরপরে শব্দ কি? লিআন্নাহা। লিআন্না শব্দের অর্থ কেননা, হা অর্থ তা, তা বলতে পরিবেশ। লিআন্নাহা কেননা এটি, এটি বলতে পরিবেশ। কেননা পরিবেশটা মিন, মিন শব্দের অর্থ কি বলতো? থেকে। আজম, আজম শব্দের অর্থ কি? আজম শব্দের অর্থ সবচেয়ে বড়, সবচেয়ে মহান। মিন আজমি নিআমিল্লাহ, নিআমিল্লাহ। লক্ষ্য করো, এই যে নিয়ামুন শব্দটা, এটা হচ্ছে তোমার বহু বচন। এক বচন কি? নিয়ামাতুন। এক বচন নিয়ামাতুন, বহু বচন নিয়ামুন। তাহলে নিয়ামুল্লাহ শব্দের অর্থ কি বলতো? আল্লাহর নিয়ামত সমূহ। লক্ষ্য করো, লিআন্নাহা কেননা এটি, এটি মানে পরিবেশ। মিন আজমি নিয়ামিল্লাহ আল্লাহ তাআলার সবচেয়ে বড় বড় নিয়ামতের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? আলা ইবাদিহি, আলা অর্থ কি? উপরে। ইবাদিহি এর অর্থ কি বলতো? ইবাদুন শব্দটা বহু বচন, এর এক বচন হচ্ছে আব্দুন। আব্দুন শব্দের অর্থ একজন বান্দা, ইবাদুন শব্দের অর্থ অনেক বান্দা। আর হি অর্থ তার। এই হা জমিরটা আসছে, এই যে আল্লাহ শব্দের পরিবর্তে আসছে হা। বলতেছে মানুষের উপরে আবশ্যক হলো পরিবেশকে সংরক্ষণ করা, যে পরিবেশে সে বসবাস করতেছে, এবং তার উপরে আরো আবশ্যক হচ্ছে এই পরিবেশটাকে নষ্ট না করা। কেন সে নষ্ট করবে না? লিআন্নাহা কেননা এটি মানে পরিবেশটা মিন আজমি নিআমিল্লাহি আলা ইবাদিহি আল্লাহর বান্দাদের উপরে প্রদান করা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় বড় নিয়ামতের অন্তর্ভুক্ত হচ্ছে পরিবেশ। বুঝতে পারছো? এরপরে যাও, ওয়াফি কাসিরিন। ওয়াফি, ওয়াও শব্দের অর্থ কি বলতো? এবং। ফি অর্থ কি? মধ্যে। ওয়াফি কাসিরিন, কাসিরুন শব্দের অর্থ কি বলতো? হ্যাঁ, কাসিরুন শব্দের অর্থ অনেক, বেশি। ওয়াফি কাসিরিন মিন, মিন অর্থ তো থেকে। মিন বিলাদি, বিলাদুন শব্দের অর্থ দেশ। কথাটা বুঝছো? বিলাদিন দেশ সমূহ। ওফি কাসিরিম মিন বিলাদিল আলামিল ইয়াউম, মিন বিলাদিল আলামিল ইয়াউম। আলামুন শব্দের অর্থ বিশ্ব। আলামুন অর্থ কি? বিশ্ব। বানানটা লক্ষ্য করো, এটা হবে আলামি, আলামুন। যদি এটাকে তুমি লামের নিচে জেড দিয়া যদি পড়ো আলিমুন, তখন কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। আলিমুন শব্দের অর্থ তো আলেম, জ্ঞানী ব্যক্তি। আবার যদি এখানে জবর দিয়া পড়ো আলামুন, তাহলে এর অর্থ হবে পৃথিবী, বিশ্ব। আবার তুমি যদি এখানে যে আইনের পর আলিফটা আছে এটা যদি বাদ দিয়া পড়ো, যেমন আলামুন, আলামুন শব্দের অর্থ কি? পতাকা, নিদর্শন, চিহ্ন। দেখতেছো? তাহলে ওফি কাসিরিম মিন বিলাদিল আলামিল ইয়াউম, আল ইয়াউম বলতেছে ইয়াউম শব্দের অর্থ এখানে বর্তমান। বর্তমান বিশ্বের অনেক দেশেই রয়েছে কি রয়েছে? মুনাজ্জমাতুন, মুনাজ্জমাতুন, মুনাজ্জমাতুন শব্দের অর্থ সংস্থা। বর্তমান বিশ্বের অনেক দেশেই রয়েছে সংস্থা, অনেক সংস্থা রয়েছে, এটা কিন্তু বহু বচন। মুনাজ্জমাতুন বহু বচনের আলামত কি? শেষে আলিফ এবং লম্বা তা আছে। আবার এটা মুয়ান্নাস। অনেক সংস্থায় রয়েছে তাদউ,
তাদউ শব্দের অর্থ আহ্বান করতেছে। এই সংস্থাগুলো আহ্বান করতেছে কিসের দিকে আহ্বান করতেছে? ইলাল মুহাফাজাতি, ইলা অর্থ দিকে, আল মুহাফাজা, মুহাফাজা শব্দের অর্থ সংরক্ষণ, সংরক্ষণের দিকে আহ্বান করতেছে। কি? আলাল বিআতি, পরিবেশকে, আলাল বিআতি, পরিবেশকে। লাইনের অর্থ আবার দেখো, ওয়াফি কাসিরিম মিন বিলাদিল আলামিল ইয়াউম, বর্তমান বিশ্বের অনেক দেশেই রয়েছে মুনাজ্জামাতুন, অনেক সংস্থা, তাদউ, যেই সংস্থাগুলো মানুষকে আহ্বান করে, ডাকে, ইলাল মুহাফাজাতি আলাল বিআ, পরিবেশকে সংরক্ষণের দিকে, মানুষকে উদ্বুদ্ধ করে। কথাটা বুঝতেছ? এরপরের লাইনের দিকে লক্ষ্য করো, মুছে ফেলি না? এরপরের লাইনটা কি বলতো? ওয়াতাকুমু, ওয়াতাকুমু অর্থ তো এবং, তাকুমু শব্দের অর্থ এখানে বাস্তবায়ন করে। ওয়াতাকুমু এবং বাস্তবায়ন করে, মানে এই সংস্থাগুলো বাস্তবায়ন করে। তিলকাল মুনাজ্জামাত, তিলকা শব্দের অর্থ কি? হ্যাঁ, ওই, হ্যাঁ, তিলকাল মুনাজ্জামাত, ওই সংস্থাগুলো বাস্তবায়ন করে। কি বাস্তবায়ন করে? বি আমালিন আদিদা, বি আমালিন আদিদা, আদিদা শব্দের অর্থ অনেক, বুঝছো? আবার আমাল শব্দটা কিন্তু আমল শব্দের বহুবচন, এর অর্থ কাজসমূহ। এই সংস্থাগুলো কি করে? অনেক কাজ তারা বাস্তবায়ন করে, তাদের অনেক কাজ আছে, বুঝতে পারছো? অনেক মিশন তারা বাস্তবায়ন করে। এই অনেক মিশনের মধ্যে একটা মিশন হচ্ছে, এখানে বলতেছে এবারতে মিনহা, মিন অর্থ থেকে, হা অর্থ তা, তা থেকে, মানে তার অনেক মিশন থেকে একটা মিশন হচ্ছে বায়ানু, বর্ণনা করা। বায়ান অর্থ কি? বর্ণনা করা। বায়ানু আখতার, আখতার শব্দের অর্থ ক্ষতিকারক দিক সমূহ, এটা খাতরুনের বহুবচন। আখতারি তালাভুসিল বিআ, তালাভুজ শব্দের অর্থ কি বলতে পারো কেউ? তালাভুজ শব্দের অর্থ দূষণ, দূষিত হওয়া। তালাভুসিল বিআ, তালাভুসিল বিআ, বিআ। আচ্ছা লক্ষ্য করো, তালাভুসুল বিআ শব্দের অর্থ কি? পরিবেশ দূষণ। আলাল ইনসান, মানুষের উপরে, আলাল ইনসানি, মানুষের উপরে, ওয়াল হাইওয়ান, ওয়াল ওয়াল হাইওয়ান, হাইওয়ান শব্দের অর্থ কি? প্রাণী। ওয়ান নাবাত, ওয়ান নাবাত, নাবাত শব্দের অর্থ কি বলতো? উদ্ভিদ, তৃণলতা আর কি, গাছপালা, উদ্ভিদ। বলতেছে এই সংস্থাগুলোর অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বায়ানু, বর্ণনা করা, আখতার, ক্ষতিকারক দিক সমূহ, তালাভুসিল বিআ, পরিবেশ দূষণের, আলাল ইনসান, মানুষের উপরে, ওয়াল হাইওয়ান, প্রাণীর উপরে, ওয়ান নাবাত, উদ্ভিদের উপরে। মানে পরিবেশ দূষিত হলে মানুষের কি ক্ষতি হতে পারে, প্রাণীর কি ক্ষতি হতে পারে, গাছপালার কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা, বর্ণনা করা, ব্যাখ্যা করে বোঝানো, এই সংস্থাগুলোর একটা কাজ, অনেক কাজের মধ্যে একটা কাজ, বুঝতে পারছো? এরপরে যাও, আরেকটা কাজ হচ্ছে ওয়া মুরাকাবাতুল হুকুমাত, ওয়া এবং মুরাকাবাতুন, মুরাকাবাতু শব্দের অর্থ নজরদারি করা। আল হুকুমাত, হুকুমাত শব্দের অর্থ সরকার, এখানে সরকারি প্রতিষ্ঠান উদ্দেশ্য। ওয়া মুরাকাবাতুল হুকুমাত, সরকারি প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করা। ওয়াল মুয়াসসাসাত, মুয়াসসাসাত শব্দের অর্থ প্রতিষ্ঠান, মুয়াসসাসাত, সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করা। আল্লাতি অর্থ যা, মানে যেগুলো, যে প্রতিষ্ঠানগুলো তুফসিদু, ধ্বংস করে, নষ্ট করে, আল বিআতা, কাকে নষ্ট করে? পরিবেশকে। বাক্যের অর্থটা দেখো, ওয়া মুরাকাবাতু,
মুরাকাবাতুন শব্দের অর্থ কি? নজরদারি করা। কাকে নজরদারি করবে? আল হুকুমাত, সরকারি প্রতিষ্ঠানকে। ওয়াল মুয়াসসাসাত, মুয়াসসাসাত মানে বেসরকারি প্রতিষ্ঠান। মুয়াসসাসাতুন শব্দের অর্থ প্রতিষ্ঠান। কথা বুঝছো? সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে নজরদারি করা। আল্লাতি যে প্রতিষ্ঠানগুলো তুফসিদু নষ্ট করে আল বিআতা পরিবেশকে। বুঝতে পারছো? এই কাজটা এই সংস্থাগুলোর কত নম্বর কাজ? 2 নাম্বার। 1 নাম্বার কাজ হচ্ছে বর্ণনা করবে ক্ষতিকারক দিকগুলো, আর দ্বিতীয় কাজ প্রতিষ্ঠানকে নজরদারি করবে। যেমন ইট বাটা ধরো একটা প্রতিষ্ঠান আছে না, ইট কলা যেটা বলে, ইট কলার মাধ্যমে পরিবেশ কি হইতেছে? দূষিত হয়। এরকম ইট কলার মতো আরো অনেক কলকারখানা আছে যেগুলোর কারণে পরিবেশ কি হইতেছে? দূষিত হইতেছে। এই প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করা এই সংস্থাগুলোর একটা কাজ। বুঝতে পারছো? এরপরে যাও, তৃতীয় কাজটা কি? তৃতীয় কাজ হচ্ছে ওয়া জিক্রু। জিক্রু শব্দের অর্থ উল্লেখ করা, বর্ণনা করা। ওয়া জিক্রু উল্লেখ করা, মানুষের কাছে উল্লেখ করা, বর্ণনা করা। ওয়াসাইলিল মুহাফাজাতি, ওয়াসাইলিল মুহাফাজাতি। এই যে ওয়াসাইল শব্দটা দেখতেছো, এটা কিন্তু বহু বচন। এর এক বচন হচ্ছে ওয়াসিলাতুন, ওসিলা। ওসিলা শব্দের অর্থ একটা মাধ্যম, আর ওয়াসাইল শব্দের অর্থ মাধ্যম সমূহ, উপায় সমূহ। এই প্রতিষ্ঠানের তৃতীয় কাজ ওয়া জিক্রু উল্লেখ করা, ওয়াসাইলিল মুহাফাজাতি আলাল বিআ। ওয়াসাইলিল মুহাফাজা, ওয়াসাইলিল মুহাফাজা অর্থ কি বলতো? হ্যাঁ, মুহাফাজাত অর্থ তো সংরক্ষণ করা। তাহলে ওয়াসাইলিল মুহাফাজা অর্থ সংরক্ষণ করার মাধ্যম সমূহ জিক্রু উল্লেখ করা। আলাল বিআতি, আলাল বিআতি পরিবেশের, হ্যাঁ, পরিবেশ সংরক্ষণ করার মাধ্যমগুলো মানুষের কাছে উল্লেখ করা, বর্ণনা করা, তুলে ধরা। এটা হচ্ছে এই সংস্থাগুলোর তৃতীয় কাজ। বুঝতে পারছো? এরপরে যাও, পরে বলতেছে মিন ওয়াসা মিন ওয়াসাইলিল মুহাফাজাতি আলাল বিআ। মিন অর্থ কি? থেকে বা হতে, হ্যাঁ। ওয়াসাইল শব্দের অর্থ কি? মাত্র শিখাইলাম, মাধ্যম সমূহ। মিন ওয়াসাইলিল মুহাফাজাতি অর্থ করো এই পর্যন্ত। মিন ওয়াসাইলিল মুহাফাজাতি অর্থ কি? সংরক্ষণের মাধ্যম সমূহের মধ্য থেকে। আলাল বিআ, এই আলাল বিআ সহ এখন শব্দ বাক্যের অর্থ করো। পরিবেশ সংরক্ষণের মাধ্যম সমূহের মধ্য থেকে একটি মাধ্যম হলো আল্লাতি। আল্লাতি শব্দের অর্থ যা। ইয়াদউ, ইয়াদউ শব্দের অর্থ আহ্বান করে। ইলাইহা, ইলাইহা, ইলা অর্থ দিকে, হা অর্থ তার। ইলাইহা অর্থ কি? তার দিকে। বলতেছে পরিবেশ সংরক্ষণের মাধ্যম সমূহের মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে ওই মাধ্যম যেই দিকে আহ্বান করে, উদ্বুদ্ধ করে আল ইসলাম। ইসলামে কি করে? আহ্বান করে, উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে মানুষকে। এটা হচ্ছে গারসুল আশজার। গারসুন শব্দের অর্থ কি বলতো? গারসুন অর্থ রোপণ করা, লাগানো। গারাসা ইয়াগরিসু দ্বারা বা অ্যাট্রিবিউট থেকে ব্যবহার হয়। গারসু রোপণ করা। কি রোপণ করবে? আল আশজার, বৃক্ষ। সাজারুনের বহু বচন কি? আশজারুন। এদিকে লক্ষ্য করো, পরিবেশ সংরক্ষণের অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে মাধ্যমের দিকে ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করে, এটা হচ্ছে গারসুল আশজার, বৃক্ষ রোপণ করা। গারসুন শব্দের অর্থ রোপণ করা, আর আশজারুন শব্দের অর্থ কি? বৃক্ষ, গাছ। গাছ লাগাও, গাছ লাগাইলে পরিবেশ সংরক্ষিত হবে। বুঝছো? গাছ লাগানোর প্রতি ইসলাম মানুষকে কি করতেছে? উদ্বুদ্ধ করতেছে। ওয়ামিনাল খাতওয়া, ওয়া
মিনাল খাতোয়া, খাতোয়া শব্দের অর্থ ভুল, বুঝছো? খাতোয়া শব্দের অর্থ কি? ভুল। অমিনাল খাতোয়া, আর ভুল একটা দিক হচ্ছে ইহরাকুল গাবা। ইহরাকুন শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, আর গাবাতুন শব্দের অর্থ কি? বন। গাবাতুন। আচ্ছা, গাবাতুন শব্দটা কয় বচন বলো তো? বহু বচন। আলামত কি? শেষে আলিফ এবং লম্বাতা। আবার এটা মুয়ান্নাস, লেডিস শব্দ নাকি? তাহলে গাবাতুন শব্দের অর্থ বন জঙ্গল। পরিবেশ দূষিত করার একটা দিক হচ্ছে বন জঙ্গল কি করা? জ্বালিয়ে দেওয়া। এটা একটা ক্ষতিকারক দিক। বন জঙ্গল জ্বালায় দিলে, গাছপালা পোড়ায় দিলে পরিবেশ দূষিত হয়ে যাবে। আর গাছ যত লাগাইবা পরিবেশ তত কি হবে? উন্নত হবে, ভালো হবে, সংরক্ষিত হবে। কামা, কামা শব্দের অর্থ কি বলতো? যেমন কামা ইয়াহদুসু, হাদাসা ইয়াহদুসু শব্দের অর্থ গটা, সংগঠিত হওয়া। কামা যেমন ইয়াহদুসু ঘটতেছে, ফি বাদিল বিলাদ, ফি অর্থ মধ্যে, বাদুন শব্দের অর্থ কিছু, বিলাদ অর্থ দেশ। যেমন কিছু দেশের মধ্যে এটা ঘটতেছে, কিছু কিছু দেশে বন জঙ্গল জ্বালায় দেওয়ার মতো ঘটনা ঘটতেছে। হাদাসা ইয়াহদুসু অর্থ কি? ঘটা, সংগঠিত হওয়া। আর কামা অর্থ কি? যেমন। আচ্ছা বলো তো, হাদাসা ইয়াহদুসু কোন বাব? নাসরা ইয়ানসুরু। হাদাসা ইয়াহদুসু, নাসরা ইয়ানসুরু। ফি অর্থ কি? মধ্যে। বাদুন অর্থ কিছু। আর বিলাদ অর্থ কি? দেশ। যেমন কিছু কিছু দেশে ঘটতেছে। আল আনা, আল আন শব্দের অর্থ এখন। আল আন, আল আন, এখন। যেমন এখন কিছু কিছু দেশে এই ঘটনা ঘটতেছে, বন জঙ্গল জ্বালায় দেওয়া হইতেছে। কালার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা শব্দের অর্থ কি বলতো? বললেন কালার রাসূল, এখন অর্থ কি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কালা ইয়াকুলু, এই শব্দের ভাব কি বলতো? নাসরা ইয়ানসুরু, কালা ইয়াকুলু। আবার এর মূলক্ষর কি? কফ ওয়াও লাম, জিন্স আজওয়াফে ওয়াভি। কালা শব্দের অর্থ তিনি বললেন। কালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইন, ইন শব্দের অর্থ যদি। ইন কামাত, কামাত শব্দের অর্থ সংগঠিত হয়, যদি সংগঠিত হয়ে যায়। আল কিয়ামাতু, কি সংগঠিত হবে? গাছ লাগানোর প্রতি ইসলাম মানুষকে কতটুকু উদ্বুদ্ধ করছে, এই হাদিস তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ রাসূল বলতেছেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল বলতেছেন ইন, যদি, কামাত সংগঠিত হয়ে যায়, আল কিয়ামাতু কিয়ামত, ওয়াফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, ওয়াফি ও অর্থ আর,